বহু লোকের কথা আপনারা জানেন, তারা তাদের সন্তানদেরকে কষ্ট করে তারা মানুষ করেছে, এখন অন্য জায়গায় থাকে। ইভেন তাদের মৃত্যুর সময় তাদের ফিউনারেল প্রেয়ার, তাদের জানাজায় পর্যন্ত তারা উপস্থিত হতে পারে না। আমি সেই জন্য বলছি, আমরা এখন একটা এক্সোটিক একটা ম্যাটেরিয়ালিজমের মধ্যে বসবাস করছি। আপনাদের সন্তানরা যেন আপনাদের মাধ্যমে এই শিক্ষা যেন তারা না পায়, আপনাদের কাছ থেকে তারা দিনই শিক্ষা পাক। আপনার ঘরটাকে এমন বানান না যে আপনার ঘরটাকে ঢুকলেই মনে হবে এটা মসজিদ টাইপ। কেবল কি আপনি মসজিদে গিয়ে আল্লাহকে স্মরণ করবেন? আপনার ঘরটাতে ঢুকলেই যেন মনে হবে যে এটা যেন একটা মাদ্রাসা টাইপ। একজন ঢুকলেই মনে হবে যে এটা তো দেখি একটা ইসলামিক একটা এনভায়রনমেন্টে আমি প্রবেশ করেছি। যিনি আসলেন তিনি আপনার ঘরে ঢোকার পর একটা দাওয়াত পেলেন। আপনার ঘরে অন্যান্য বইয়ের পাশাপাশি সাইড বাই সাইড সেখানে যদি কোনো লাইব্রেরি থাকে, সেখানে দিনী বই থাকুক, কোরআন থাকুক, সেখানে কোরআনের তাফসির থাকুক, হাদিসের বই থাকুক, রাসূলের জীবনী থাকুক, অন্যান্য দিনী বইগুলো থাকুক। আলাদা একটা একটা কর্নার রাখবেন। ওইখানে গেলেই তারা মনে করবে না আমি একটা ইসলামিক কর্নারে এসে, ওদের একটা ফিল তৈরি হলো, একটা অনুভূতি তৈরি হলো। ওইখানে গিয়ে তাকে নিয়ে কোরআন তেলাওয়াত করুন, তাকে নিয়ে সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, সাহাবায়ে কেরামের জীবনী তাদেরকে বলুন।